সবাই উপস্থিত সভাপতি, বাংলাদেশের সংবিধান প্রণেতাদের মধ্যে অন্যতম বিশিষ্ট আন্তর্জাতিক আইনজীবী, রাজনীতিবিদ ডক্টর কামাল হোসেন সাহেব, উপস্থিত বিএনপির সংগ্রামী বক্তৃতার পর বক্তৃতা শুনে যাচ্ছে। তো এই পর্যায়ে আমি খুব সংক্ষিপ্ত ভাবে একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। মন্টু ভাইয়ের সম্বন্ধে বলতে গেলে তো উনি বীর মুক্তিযুদ্ধ, সে মুক্তিযুদ্ধ, আইয়ুব বিরোধী আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ পরবর্তী শেষ দিন পর্যন্ত ওনার কিন্তু সংগ্রাম শেষ হয়নি। উনি আগা করে এই সংগ্রামের মধ্যে রয়ে গেছেন, কোনোদিন বেরোতে পারেন এখান থেকে। আর ক্ষমতার কোন লোভ লালসা মন্টু ভাইকে স্পর্শ করতে পারে না। এর মধ্যে তো অনেক রাজনীতিবিদ আমরা দেখেছি বিভিন্ন সময় ক্ষমতার লোভে নিজের আদর্শচ্যুত হয়ে যে ক্ষমতার জন্য দেশের মানুষের স্বার্থ বিরোধী সরকারগুলোতে তারা সহযোগিতা করেছে, গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, স্বৈরতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে। মন্টু ভাই সেখান থেকে অনেক দূরে থেকেছে এবং আমার মন্টু ভাইয়ের সাথে কোনোদিন রাজনীতি করার কিংবা রাজনৈতিক অঙ্গনে কাজ করার সুযোগ হয় নাই। এই সুযোগটা হয়েছে এই স্বৈরাচার শেখ হাসিনা বিরোধী আন্দোলন। এবং আমি যখন বিএনপির পক্ষ থেকে আমাদের কোঅর্ডিনেশন কমিটির দায়িত্ব নিয়ে আমরা যারা মন্টু ভাই প্রত্যেকটি সভায় এসেছেন, কষ্ট করে এসেছেন এবং অক্সিজেনের উনি অসুস্থ, অক্সিজেন সিলিন্ডার উনি ক্যারি করে আমাদের সভাগুলোতে যোগদান করেছেন। এটা হচ্ছে কমিটমেন্ট, যে একটা মানুষ সারা জীবন আন্দোলন করে করে শেষ অবস্থা পর্যন্ত উনি সেখান থেকে সরে দাঁড়ান নাই, আদর্শের থেকে সরে দাঁড়ান নাই, গণতন্ত্রের আন্দোলন থেকে সরে দাঁড়ান, মানুষের, বাংলাদেশের মানুষের পাশে উনি থেকে